আচ্ছা, কখনো কি ভেবে দেখেছি আমরা নিজেদের কতটা স্বাধীন মনে করি? মানুষ হিসেবে আমরা কিন্তু নিজেদের বেশ শক্তিশালী, জ্ঞানী আর স্বয়ংসম্পূর্ণ ভাবতে ভালোবাসি, তাই না? কিন্তু আমাদের এই যে স্বাধীনতার দাবি, এটা কি আসলেই সত্যি? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাব। আমরা বোঝার চেষ্টা করব কিভাবে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে, একদম প্রতিটা শ্বাসে আমরা আমাদের রবের মুখাপেক্ষী, আর এটাই হচ্ছে সম্পূর্ণ নির্ভরতার প্রথম পাঠ। তো প্রথমেই চলুন দেখে নিই আধুনিক জীবনের এই মিথ্যা নির্ভরতার বিষয়টা আসলে কি। সত্যি বলতে বর্তমানে আধুনিক যুগে আমরা এক অদ্ভুত ঘোরের মধ্যে বাস করছি। আমাদের মনে হয় কি জানেন, মনে হয় আমাদের হাতেই যেন সবকিছুর কন্ট্রোল সুইচ বা নিয়ন্ত্রণের চাবিকাঠি। এই ধরুন, অত্যাধুনিক প্রযুক্তি, আমাদের ব্যাংক ব্যালেন্স বা সমাজে আমাদের প্রভাব প্রতিপত্তি, এগুলো কিন্তু আমাদের একটা দারুণ সুরক্ষার অনুভূতি দেয়। মনে হয় আরে আমার তো সবই আছে। কিন্তু একটু যদি ঠান্ডা মাথায় ভাবি, এগুলো আসলে কি? এগুলো তো নিছকই কিছু মাধ্যম, তাই না? এগুলো কিন্তু আমাদের আসল রক্ষাকর্তা নয়। এ সব কিছুর পেছনে আসল নিয়ন্ত্রণ কিন্তু শুধুমাত্র মহান আল্লাহ তাআলার হাতে। আমরা যতই শক্তিশালী বা কোটিপতি হই না কেন, তার সাহায্য ছাড়া সিরিয়াসলি আমরা এক মুহূর্ত টিকতে পারব না। আর এই চরম সত্যটাই দারুণভাবে উঠে এসেছে কোরআনের অমোঘ ঘোষণায়। সূরা আল ফাতিরের ১৫ নম্বর আয়াতটায় আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমরা আল্লাহর প্রতি মুখাপেক্ষী, আর আল্লাহ অমুখাপেক্ষী ও প্রশংসিত। কথাগুলো একটু গভীরভাবে চিন্তা করার মতো, তাই না? খেয়াল করে দেখুন, আল্লাহ তাআলা এখানে সরাসরি পুরো মানবজাতিকে সম্বোধন করে আমাদের আসল অবস্থানটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আমাদের দিন বা দুনিয়ার যে কোনো বিষয়, যে কোনো কল্যাণ অর্জন বা বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কিন্তু পুরোপুরি তার উপর নির্ভরশীল। আমরা মুখে সেটা স্বীকার করি বা না করি, বাস্তবতা কিন্তু এটাই। এবার চলুন আমাদের এই অস্তিত্বগত দারিদ্র্য এবং মহান আল্লাহর অমুখাপেক্ষিতার বিষয়টা একটু মিলিয়ে দেখি। আয়াতে একটা খুব সুন্দর আরবি শব্দ ব্যবহার করা হয়েছে, ফুকারা ইলাল্লাহ। এর অর্থটা কিন্তু ব্যাপক। আমরা সাধারণত দরিদ্র বা ফকির বলতে কি বুঝি? যার টাকা পয়সা নেই, তাই তো? কিন্তু এখানে ফুকারা বলতে আসলে আমাদের অস্তিত্বগত নির্ভরতাকে বোঝানো হয়েছে। মানে এই যে আমরা শ্বাস নিচ্ছি, আমাদের হেদায়েত, আমাদের প্রতিদিনের রিজিক, এমনকি আমাদের নিরাপত্তা, এর প্রতিটা জিনিসই মহান আল্লাহর অনুগ্রহের ওপর পুরোপুরি নির্ভরশীল। সোজা কথায় বলতে গেলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই আমরা আক্ষরিক অর্থে তার দয়ার ভিখারি। এখানে কিন্তু একটা চমৎকার বৈপরীত্য আছে, একটা বিশাল পার্থক্য। একদিকে হচ্ছে আমাদের মানুষের বাস্তবতা, যেখানে আমরা জীবন, হেদায়েত আর রিজিকের জন্য শতভাগ নির্ভরশীল। আর অন্যদিকে হচ্ছে আল্লাহর বাস্তবতা। তিনি গণী বা সম্পূর্ণ অভাবমুক্ত এবং হামিদ সর্বদা প্রশংসিত। এর মানে দাঁড়ালো আল্লাহ কারও মুখাপেক্ষী নন। আমাদের এই এবাদত, আমাদের দোয়া বা আনুগত্য, এগুলো তার কোনোই প্রয়োজন নেই। মানুষ তার প্রশংসা করুক বা না করুক, তিনি নিজে থেকেই স্বয়ংসম্পূর্ণ। বরং ভেবে দেখুন, এই যে আমরা তার এবাদত করছি, এটা কিন্তু দিন শেষে একান্তই আমাদের নিজেদের কল্যাণের জন্যই করছি। আর ঠিক এই উপলব্ধি থেকেই আসে আমাদের অহংকার পতন এবং তাওহীদের সত্যিকারের ধারণা। আমি আল্লাহ ছাড়া কিছুই না। কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এটা কিন্তু স্রেফ একটা বাক্য নয়, এটা আস্ত একটা জীবন দর্শন। মানুষ যখন নিজেকে নিজে স্বয়ংসম্পূর্ণ ভাবতে শুরু করে, ঠিক তখনই সে গাফেল হয়ে যায়, পথ হারিয়ে ফেলে। কিন্তু কেউ যখন মন থেকে বুঝতে শেখে যে আল্লাহকে ছাড়া তার এক মুহূর্তের কোনো অস্তিত্বই নেই, বিশ্বাস করুন, ঠিক তখনই তার ভেতর থেকে সমস্ত মিথ্যা অহংকার, সমস্ত দেমাগ একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর সেই শূন্যস্থানটাতেই জন্ম নেয় তাওয়াক্কুল বা ভরসা, খুশু বা বিনয় এবং ইখলাস বা একদম নিখাদ নিষ্ঠা। তো এই পুরো আলোচনা থেকে আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি শিক্ষা বেরিয়ে আসে। এই যে তাত্ত্বিক কথাগুলো আমরা জানলাম, এগুলো আসলে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি কাজে লাগবে, চলুন মিলিয়ে নিই। প্রথমত, দোয়ার গুরুত্ব। যখন আমরা মন থেকে মেনে নিই যে আমরা পুরোপুরি মুখাপেক্ষী, তখন ছোট বড় যে কোনো প্রয়োজনেই আমরা সরাসরি আল্লাহর কাছেই ফিরে যাই। দ্বিতীয় বিষয় হল তাওয়াক্কুল। এর মানে হচ্ছে আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টাটুকু ঠিকই করব, কিন্তু চূড়ান্ত ফলাফলটা আল্লাহর হাতে ছেড়ে দেব। এটাই কিন্তু আসল নির্ভরতা। তৃতীয়ত, অহংকার থেকে বাঁচা। জীবনে বড় কোনো সাফল্য এলে সাথে সাথে মনে করতে হবে, আরে এটা তো পুরোটাই আল্লাহর দান, এখানে আমার নিজের তো কোনোই কৃতিত্ব নেই। আর 4 নম্বর পয়েন্টটা হল ইবাদতে আন্তরিকতা। যখন আমরা জানব আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন, তখন এমনিতেই আমাদের ইবাদত হয়ে উঠবে একদম নিঃস্বার্থ এবং খাঁটি। আর এই সব কিছুর শেষ গন্তব্যই হল প্রকৃত প্রশান্তি ও সফলতা। আমরা সম্পূর্ণভাবে আল্লাহর মুখাপেক্ষী, আর তিনিই আমাদের জন্য যথেষ্ট। আজকের এই ইঁদুর দৌড়ের যুগে, এই চরম প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যখন এই একটা পরম সত্য মন থেকে মেনে নিই না, তখন মনে হয় যেন কাঁধ থেকে বিশাল এক পাথরের বোঝা নেমে গেল। সবকিছু নিজের হাতে কন্ট্রোল করার যে একটা আপ্রাণ মিথ্যে চেষ্টা,
সেটা আর করতে হয় না। আমরা অনেকেই তো জীবনের শান্তি খুঁজি, তাই না? কিন্তু খুঁজি একদম ভুল জায়গায়। আসল শান্তি কিন্তু লুকিয়ে আছে এই আত্মসমর্পণের ভেতরেই। আর এই উপলব্ধিটাই আমাদের জীবনে এনে দেয় এক অনাবিল প্রশান্তি, মানসিক স্থিরতা এবং দিন শেষে সত্যিকারের সফলতা। আজকের এই আলোচনা শেষ করার আগে চলুন আমাদের নিজেদের কাছেই একটা ছোট্ট প্রশ্ন রাখি। একটু মনটাকে শান্ত করে ভেবে দেখি তো, সবকিছুর নিয়ন্ত্রণ যখন একমাত্র মহান আল্লাহর হাতেই, তখন আমরা আসলে ঠিক কিসের অহংকার নিয়ে বেঁচে আছি? আসুন আমরা সবাই নিজেদের অন্তরে এই উপলব্ধিটা শক্তভাবে গেঁথে নিই। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার ওপর পূর্ণ নির্ভরশীল বান্দা হিসেবে কবুল করেন আর আমাদের অন্তর থেকে সমস্ত রকম অহংকার একেবারে চিরতরে দূর করে দেন। আমিন। আজকের এই বিশ্লেষণ আমাদের চিন্তার জগতে নতুন একটা ভাবনার দুয়ার খুলে দেবে, এই প্রত্যাশা নিয়েই আজ এখানেই শেষ করছি।